আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেবে সরকার। আসাদুজ্জামান কামালকে প্রত্যর্পণের তথ্য নেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শারীরিক অবস্থার পরিবর্তন না হলেও কথা বলছেন বেগম খালেদা জিয়া। অসুস্থতার কারণে বিজয়ের মাসে বিএনপির মশাল রোড শো স্থগিত। শেখ তাপসের সমন্বয়ে বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত বলছে তদন্ত কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর। এবং খুলনায় আদালত এলাকায় গুলির পর কুপিয়ে দুইজনকে হত্যা। একাধিক মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় প্রধান ফটকে হামলা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে। লন্ডনে তারেক রহমান কোন স্টেটাসে অবস্থান করছেন তা সরকারের জানা নেই উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার ফিরতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। ডি ক্যাব টকে উপদেষ্টা বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে ফেরানো হচ্ছে এমন তথ্য তার জানা নেই। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। আমরা যাচ্ছি তার কাছে। কেকা, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানান। তাহমিনা, আপনি জানেন যে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এবং তিনবারই প্রধানমন্ত্রী, তার চিকিৎসায় কিন্তু 17 সদস্যের একটি মেডিকেল বোর্ড, যে বোর্ডে আছেন শাহাবুদ্দিন তালুকদার সহ দেশি বিদেশি স্বনাম খ্যাত চিকিৎসকরা। ইতোমধ্যে তাকে অবশ্যই নিবিড়ভাবে ফলো আপ করা হচ্ছে। তার অবস্থা সংকটাপন্ন, সেটা আমরা আগেও জানি, যথারীতি বলেছি, কিন্তু যেটা আসার কথা হলো উনি রেসপন্স করছেন। ওনার কষ্ট বা যে অনুভবগুলো সেগুলো কিন্তু তিনি বলতে পারছেন। এদিক থেকে ডক্টররা কিন্তু খুবই আশাবাদী। তবে বিদেশে নেওয়ার জন্য যে কথাটা বলা হচ্ছিল সেটা নেওয়ার মতো কিন্তু পরিস্থিতি এখনও নেই। নেওয়ার জন্য কিন্তু সার্বিকভাবে তার সমস্ত ধরনের যে ফলো আপগুলো এবং পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম চলছে। একটু আগে কিন্তু প্রায় 8:40 দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু এভারকেয়ার হসপিটালে এসেছেন। উনি ভেতরে প্রবেশ করেছেন। আমরা প্রত্যাশা করছি হয়তো একজন চিকিৎসক সহ, যথারীতি গতকালকে যেটা হয়েছিল যে ডক্টর AZM জাহিদ হোসেনের নেতৃত্বে কিন্তু গতকালকে একটা প্রেস ব্রিফিং হয়েছিল রাত 9টার দিকে। ঠিক আজকে কিন্তু বিএনপি মহাসচিব যেহেতু এভারকেয়ার হসপিটালে এসেছেন, সেখানে তারপরে উনি দেখে এসে কিন্তু গণমাধ্যমের সামনে কথা বলবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। আর একটু আগে কিন্তু 8:15 দিকে কিন্তু আমরা দেখেছি যে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে তার একান্ত সহকারী সচিব মোহাম্মদ সাগর হোসেন তিনি এসছেন মূলত রোগ মুক্তির কামনায়, তার ফুলেল শুভেচ্ছা। এবং তিনি যেটা বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি যেটা মনে করেন যে বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে তার সুস্থতা খুব জরুরি, সামনে নির্বাচন রয়েছে এবং তিনি প্রত্যাশা করেন বেগম জিয়া সুস্থ হয়ে কিন্তু এই যে অগ্রযাত্রা, যে গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে বাংলাদেশের যে উত্তরণ, সেই উত্তরণের কাজে একটা আশার কথা হয়ে দাঁড়াবেন। এবং রাষ্ট্রপতির যে একান্ত সহকারী সচিব তিনি কিন্তু তার অবস্থা ডক্টরদের সাথে কথা বলে ফিরে গিয়ে রাষ্ট্রপতিকে জানাবেন। এইটি একটি দিক। সব মিলিয়ে কিন্তু আমরা এটা বলতে পারি যে বেগম জিয়াকে ঘিরে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির যে নেতাকর্মীরা, তাদের মধ্যে আশার সঞ্চার তৈরি হয়েছে এবং চিকিৎসকরাও আশাবাদী। তবে তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি কখন তৈরি হবে সেই বিষয়টা কিন্তু মেডিকেল বোর্ডই বলবে। কেকা, আপনাকে ধন্যবাদ। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান ও অন্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল। ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল। এই কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহির্শক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। তিনি বলেন, এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। খুলনা জেলা জজ আদালতে হাজিরা শেষে বের হওয়ার পর প্রধান ফটকের গেটে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে 2 জন নিহত হয়েছে। নিহতরা হলেন ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার। দুপুর 12:15টার দিকে এই ঘটনা ঘটে। দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজনৈতিক নেতারা। বিমান বাহিনীতে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর কর্মকর্তা, বিমান সেনা ও MODC সদস্যদের শান্তিকালীন পদক দেয়া হয়েছে। বিমান বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পদক তুলে দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। স্বাগত বক্তব্য দেন বিমান বাহিনী কর্মচারী পরিষদের পরিচালক এয়ার কমোডর মোহাম্মদ মিজানুর রহমান। অসামান্য সেবা পদক, গৌরবোজ্জ্বল উন্নয়ন পদক ও বিশিষ্ট সেবা পদক সহ 6 ক্যাটাগরিতে 40 জনকে শান্তিকালীন পদক তুলে দেন বিমান বাহিনী প্রধান। শান্তিকালীন পদক প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। বিমান বাহিনী প্রধান বলেন, তাদের এই সম্মাননা অন্যদের অনুপ্রাণিত করবে। বিমান বাহিনীর প্রতিষ্ঠাকাল থেকে দেশের আকাশসীমা প্রতিরক্ষার পাশাপাশি দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করে আসছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আর্তপীড়িত দেশবাসীর সেবায় নিরলসভাবে কাজ করে আমরা দেশবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছি। দেশের বিরাজমান পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানবন্দরসমূহের সকল ফ্লাইট নির্বিঘ্নে সময়মতো ওঠানামা সহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ অংশের সঙ্গে জোট গঠন করছে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি, জেপি সহ কয়েকটি দল। সন্ধ্যায় রাজধানীর গুলশানে মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়। গুলশানে হাওলাদার টাওয়ারে আয়োজিত সভায় জাতীয় পার্টির 2টি অংশের নেতারা জানান, নির্বাচন আয়োজনে এখনও শঙ্কা রয়েছে, তবে নির্বাচন হলে তাতে জোটবদ্ধভাবে অংশ নেয়ার প্রত্যাশা করেন তারা। আগামী 6ই ডিসেম্বর জোটের আনুষ্ঠানিক ঘোষণার কথা জানানো হয় বৈঠকে। তারেক রহমান উনি যদি এসে দেশের নিরাপত্তাহীনতায় ভোগেন বা নিরাপত্তার কারণে যদি তিনি আসতে না পারেন, তাহলে আমি কি করে আজকে নির্বাচনে যে সেখানে আমার প্রচারণা করব? কোন শক্তি তাকে বাধা দিচ্ছে? আর দেশের সরকার বলছে আমরা বাধা দিচ্ছি না। সরকার তো কোন হালায় বাধা দিচ্ছে? তার কে বাধা দিচ্ছে? উনি আসবেন এই দেশে এবং ডাইরেক্ট ফ্লাইটে আসা যায়, তাই না? তো এইগুলি বিশ্লেষণ করতে হবে। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার নিন্দা জানিয়েছে কারাকাস। একে ঔপনিবেশিক হুমকি এবং অবৈধ এবং অন্যায্য আগ্রাসন বলে উল্লেখ করেছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যাবে বলে আশঙ্কার কথা জানিয়েছে ভেনেজুয়েলা। এর আগে মাদক পাচার রোধে দেশটিতে স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৃষি সংবাদ। গাইবান্ধায় শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। পোকা ও রোগবালাইয়ের কারণে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। প্রকৃতি সংবাদ।
সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণের ঐতিহ্যবাহী খেজুর গাছগুলো কেটে ফেলায় ঘটনায় স্থানীয় বাসিন্দা, ভক্ত ও পরিবেশবাদীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা উন্নয়ন কাজের নামে কয়েক দশকের ঐতিহ্যবাহী গাছ কাটা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবারে রয়েছে বাণিজ্য সংবাদ। মার্কেন্টাইল ব্যাংকের মতিঝিল শাখা স্থানান্তরিত হয়ে ঢাকা চেম্বার ভবনে কার্যক্রম শুরু করেছে। রোববার নতুন শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সভাপতি তাসকিন আহমেদ। অনুষ্ঠানে বক্তৃতা করেন DCCI এর সেক্রেটারি ডক্টর AKM আসাদুজ্জামান পাটোয়ারি, মার্ক অ্যাসোসিয়েটস এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুশতাক কাদের এবং হাইটেক প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর চেয়ারম্যান সৌমিত্র চক্রবর্তী। এছাড়াও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামিক আহমদ এবং ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, মতিঝিল শাখার প্রধান মোহাম্মদ ফখরুজ্জামান চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে আবু সালে আকন সভাপতি ও মাইনুল হাসান সোহেল সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। রোববার DRU প্রাঙ্গণে নির্বাচন কমিশনের চেয়ারম্যান MA আজিজ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সহ সভাপতি হয়েছেন মেহেদি আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন MM জসিম। কার্যনির্বাহী সদস্যের 7টি পদের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার আক্তার হোসেন। রোববার সকাল 9টায় DRU এর শফিকুল কবির মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 5টায় শেষ হয়। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা বাজার সংলগ্ন হাইল্লাটারি গ্রামে জমিজমা সংক্রান্ত সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। নিহতরা হলেন মানিকুল্লার পুত্র আলতাফ হোসেন, এরশাদ হোসেন ও কুলসুম বেগম। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেবে সরকার। আসাদুজ্জামান কামালকে প্রত্যর্পণের তথ্য নেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শারীরিক অবস্থার পরিবর্তন না হলেও কথা বলছেন বেগম খালেদা জিয়া। অসুস্থতার কারণে বিজয়ের মাসে বিএনপির মশাল রোড শো স্থগিত। শেখ তাপসের সমন্বয়ে বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত বলছে তদন্ত কমিশন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর। এবং খুলনায় আদালত এলাকায় গুলির পর কুপিয়ে 2 জনকে হত্যা। একাধিক মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় প্রধান ফটকে হামলা।